কিয়ামতের ময়দানে এক নেক ব্যক্তির সামনে পাহাড়ে পরিণত নেক আমলের স্তূপ রাখা হইব। এই নেক ব্যক্তি মনে মনে সন্দেহান হইবা বলে দুনিয়ার থাকাকালীন সময় যদিও আমি চেষ্টা করছি রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা, কিন্তু আমার তো স্মরণ পড়ে না এত নেক আমল করছি দুনিয়ার থাকাকালীন সময়, আজকে আমার সামনে পাহাড়ে পরিণত নেক আমলের স্তূপ রাখা হইল। হয়তো আল্লাহর কোনো আমার চাইতে কোনো নেক বন্দার এই আমল নামা হইতে পারে। আল্লাহর নেক বন্দার সন্দেহ করবা, তখন আল্লাহর পক্ষ থেকে জবাব আইব, আমার বন্দা তুমি এখানে নিরাশ দুনিয়ার থাকাকালীন সময় তুমি আমার সন্তুষ্টির উদ্দেশ্যে আমারে রাজি আর খুশি করার উদ্দেশ্যে ফরজ ওয়াজিবর পাশাপাশি তুমি নফল ইবাদত বন্দেগী করলাই, আমার কোরআনুল কারীমর আমার হাবিবর শিক্ষা মোতাবেক জীবন যাপন করলাই, যার কারণে প্রতিটা মুহূর্ত নেক আমল করছো যেগুলা আমি পছন্দ করি। আমি রব্বুল আলামিন এই নেক আমলগুলা আমার কুদরত দ্বারা আমি এগুলা সংগ্রহ করে করে আমার কাছে আমানত আছে, এর মাঝে বরকত দান করছি। আজকে তোমার সামনে রাখা হইল বান্দা, আমি তোমার উপরে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ফেরেশতা হলরে ডাকাইয়া কইবা, ও ফেরেশতা হল আমার নেক বন্দারে তার নেক আমল সহ সঙ্গে সঙ্গে সম্মানের জান্নাতুল ফিরদাউস দাখিল করিলা। সুবহানাল্লাহ। নেক আমল করার দরকার আছে, কারণ হইল বর্তমান বড় কঠিন সময় সময় দেখা যায় আমি খেরের নিয়ে আন্দাজ করি না, আমি নিজের নিয়ে আন্দাজ করি। পূর্বে যে আমি যে নফল ইবাদত বন্দেগী করতাম দেখছি, নফল ইবাদত থেকে অনেকটা আমি মহরুম ওয়ার ফতে, কারণ সামাজিকতার কারণে আপনার সমাজের অবস্থার কারণে কোনো সময় যদি আপনি মসজিদ ও নামাজও যান, যে সেই পরিবেশ নাই যে আপনি পরবর্তীতে একটু বইয়া ইবাদত বন্দেগী করতা, নফল নামাজ পড়তা। এখন মসজিদও সেই পরিবেশ নাই। নামাজের পর যে আপনার ধাক্কি আরম্ভ হয়, প্রতিযোগিতা আরম্ভ হয় বাহির হওয়ার, সেই সুযোগ থাকে না, মানুষের মন মানসিকতা ঠিক থাকে না, ঠিকই না। বলে গিয়া সেই দিকে খেয়াল রাখতে হইব। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই জমিনও আমরা সৃষ্টি করছেন একমাত্র গোলামির উদ্দেশ্যে, কিন্তু মেহরবানি করছেন, দয়া করছেন রব্বুল আলামিনে এই গোলামিরে আপনার আমার লাগে সহজ করে দিছেন। আল্লাহ ঘোষণা করেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় এই ইবাদত বন্দেগীর এই গোলামিরে আমি সহজ করে দিলাম, আসান করে দিলাম। সহজ কিভাবে করলা? আল্লাহ হিকমত করছেন, সিস্টেম করছেন। এই ফরজ ওয়াজিব নফল সুন্নত এগুলারে আলাদা না করিয়া একই সাথে যদি হুকুম করতে যায় সব কিছু তোমাদের লাগে আমি ফরজ করে দিলাইলাম, তাও তো আমরা বাধ্য আসলাম, ঠিক কিনা? তখন আর নফল হইলা না হলে যে এটা নফল না করলে গুনাহ নাই, তখন আপনি আমি প্রত্যেকটা ইবাদত বন্দেগী বাধ্যতামূলক করতে হইল। মেহেরবানি করছেন, ফরজ ওয়াজিবগুলা সীমিত আকারে দান করছেন। এই তো আল্লাহর নিয়ামত হইল দিন আর রাত, দিনের বেলাও রাত্রিবেলাও নিয়ামত। কিন্তু প্রত্যেক মৌসুমও কোনো মৌসুমও দিনের বেলা শর্ট, রাত্রিবেলা লম্বা, আর কোনো মৌসুমও দিনের বেলা লম্বা, রাত্রিবেলা শর্ট। ওলাও তো এই যে এখন যে মৌসুম আমরা কাটাইয়া শীতর মৌসুম, এটা হইল রাত্রিবেলা লম্বা, দিনের বেলা ছোট। কিন্তু সামনের গরম মৌসুম এর ঠিক বিপরীত। কিন্তু ঘুরি ফিরি যে মৌসুমও যাকা 24 ঘন্টা, ঠিক না? দিন রাত 24 ঘন্টা। এই 24 ঘন্টার ভিতরে রব্বুল আলামিনে ফরজ ওয়াজিব হিসাবে আমরা মাত্র 5 ওয়াক্ত নামাজ দান করছেন। 5 ওয়াক্ত আল্লাহ যদি হুকুম করতাম যেভাবে সর্বপ্রথম আমরা লাগিয়া ধার্য ঘোষলা 50 ওয়াক্ত, আল্লাহ যদি 50 ওয়াক্ত আমরা লাগি বলবৎ রাখতা, তাহলে তো আপনি আমি 50 ওয়াক্ত নামাজ কায়েম করতে বাধ্য আসলাম। কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের কারণে
দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই দোয়ার উসিলায় তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খাতিরে 50 টাকিয়া আমরা লাগিয়া মেহেরবানি করছেন, দয়া করছেন, মাত্র 5 ওয়াক্ত ধার্য করছেন। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়া আমরা লাগি কঠিন হইয়া দাঁড়াইছে, ঠিকই না? সময় অভাব, নামাজ পড়তাম পারি না, সময়ের অভাব, সময় নষ্ট হয়ে যায়। তো লাগিয়া যদি দিন রাইতে 24 ঘন্টা না দিয়া 48 ঘন্টা বর্তমানে বানাই দিতে আল্লাহ, তবু সময় আমরা খাবার দিল না হয়, কথা বলতাম পারছি না। এখন তো দিন রাত 24 ঘন্টা রানি, যদি 24 ঘন্টার পরিবর্তে আল্লাহ মেহরবানি করে 48 ঘন্টা দিতা, দিনের বেলা দিতা 24 ঘন্টা, রাত্রিবেলা 24 ঘন্টা, এখন যে আমরা যে প্রজন্ম, আমরা যে বাস করি, আর আমরা যারা জীবিত আছি, আমরা 48 ঘন্টায় খাবার দিল না হয়, এত আমার ব্যস্ততা বাড়িয়েছে দুনিয়া নিয়া, কথাটা ঠিক কিনা? এত ব্যস্ততা বাড়িয়েছে, সময় খাবার দেয় না, ইবাদত বন্দেগী করার সময় মিলে না, এত ব্যস্ততা বাড়িছে। ব্যস্ততার কারণে দুনিয়ার জিন্দেগিও বরবাদ হইতে আছে, আখিরাতের জিন্দেগিও ধ্বংস হইতে আছে। বলে গিয়ে আর ব্যক্তির সামনে পাহাড়ে পরিণত বদ আমলের স্তূপ রাখা হইব, বদ আমলের স্তূপ রাখা হইব। তখন এই নাফরমান ব্যক্তির মনে মনে প্রশ্ন হইব যে দুনিয়ার থাকাকালীন সময় আমি গুনাহ করছি, নাফরমানি করছি, আমার তো স্মরণ পড়ে না, এত গুনাহ করছি। তখন আল্লাহর পক্ষ থেকে জবাব আইব, ও নাফরমান ব্যক্তি, দুনিয়ার থাকাকালীন সময় তুই গুনাহ করছ, সর্বপ্রথম ছোট ছোট গুনাহ যা শুরু করছ, অনেক গুনাহ করতে আর হইতে যে আল্লাহ দেখতা নাই, ইলাখান এখনো কিছু মানুষের অভ্যাস আছে, কিছু কিছু ছোটখাটো গুনাহ করে হইতে আল্লাহ দেখেন না। ওকে নাউযুবিল্লাহ। এই কথাটা কত বড় মিথ্যা কথা। আল্লাহ দেখেন না এমন কোন জিনিস আছে না। আল্লাহ হইতে ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমাদের সর্ব বিষয় আমি রব্বুল আলামিন অবগত। অথচ আমরা ধারণা করি আর আল্লাহ ছোটখাটো বলে দেখেন না, বড়টা দেখুন। আল্লাহ বড়টাও দেখুন, ছোটটাও দেখুন, কিন্তু একমাত্র হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় অনেক গুনাহগুলা আল্লাহ দেখিয়া না দেখার বান করবা, এর কারণ হইল আল্লাহর ইচ্ছা নাই তার হাবিবর উম্মত হলরে কঠিন থাকি কঠিন শাস্তি প্রদান কর্তা, মেহেরবানি করবা, দয়া করবা, হিসাব নিকাশে সহজ করে দিবা। কারণ আল্লাহর ইচ্ছা হইল তার হাবিবর উম্মত হলরে জন্নত দাখিল কর্তা। সুবহানাল্লাহ। জন্নত বানাইছো নু একমাত্র উম্মতি মুহাম্মদের লাগি, সকা সুবহানাল্লাহ। আল্লাহর ইচ্ছা নাই আল্লাহর হাবিবর উম্মত হলরে কঠিন থাকি কঠিন শাস্তি প্রদান কর্তা। আল্লাহর ইচ্ছা হইল তার হাবিবর উম্মত, প্রত্যেক উম্মত যেন জন্নতবাসী হোক, যার কারণে অসংখ্য অগণিত নিয়ামত দান করছেন, যে নিয়ামতর সংখ্যা নির্ধারণ করা আদৌ কারোর পক্ষে সম্ভব নাই। ওলাগি আল্লাহ ঘোষণা করেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তুমি তান যদি আমার নিয়ামতর গণনা করতে চাও তাহলে গণনা করে শেষ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। আমরা একটু জিকির করি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা
ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alayhi wa sallam alhamdulillah এই হাফিজিয়া মাদ্রাসা থাকিয়া হিফ সম্পূর্ণ করিয়া আজকে স্বীকৃতি স্বরূপ আপনারা দোয়া নিয়ে মাতার মাঝে ফাগলি নিবা ইনশাল্লাহ এই অনুষ্ঠান আমরা উপভোগ করব এক্ষুনি নাম ঘোষণা করা হইব যারা হিফ সম্পূর্ণ করছেন আপনারা সামনে হাজির হইবা এই প্রতিষ্ঠানের আসাদারায়ে কেরাম বা এই প্রতিষ্ঠানের সভাপতি সাহেব ইমাম সাহেব আমরা প্রত্যেকে মিলিয়ে আপনার পক্ষ থেকে পাগড়ি প্রদান করাইম আমরা দোয়া করতাম আল্লাহ পাক রব্বুল ইজ্জতে যারারে এই নিয়ামত দান করছেন এই নিয়ামত যেন মৃত্যুর আগ পর্যন্ত সহি সালামতে ধারণ করার তৌফিক দান করেন।